আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা বনানীতে, যাচ্ছি বনানী কবরস্থানে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে কোন এক সময়ের বাংলা চলচ্চিত্রের অভিনেতা নায়ক জসিম, তার কবরটি দেওয়া হয়েছিল এই বনানী কবরস্থানে। কিছুদিন আগে নায়ক জসিমের ছেলে রাতুল মারা যাবার পর নায়ক জসিমের কবরের ঠিক উপরেই তার ছেলে রাতুলকে কবর দেওয়া হয়েছিল। আজকে এতদিন পর নায়ক জসিমের কবরের কি অবস্থা, কবরটি কি আদৌ রয়েছে নাকি বিলীন হয়ে গেছে, সবকিছুই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম থাকছি আপনাদের সাথে। আরেকটি কথা না বলে নয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানের সামনে। এই সেই বনানী কবরস্থান, যে কবরস্থানের প্রতি মাসের একটি কবরের ভাড়া ৬৬,০০০ টাকা। চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। প্রিয় দর্শক, ঢাকা শহরে বিশেষ করে বাইক পার্কিং এর বিষয়টি অনেকটাই সতর্ক থাকতে হয়, কেননা চোখের পলকে বাইক উধাও হয়ে যায়। তাই বাইকটি ভালো করে লক করে নিলাম। দর্শক, কবরের কাছে আসতেই মরণের কথা বারবার স্মরণ হয়। আল্লাহর প্রতি ভয়টা অনেকটাই বেড়ে যায়, কিন্তু একটা সময় কেন জানি আবার মাথা থেকে সবকিছুই বিলীন হয়ে যায়। যাই হোক প্রিয় দর্শক, আমি ঠিক দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানের গেটের নিচে। আমার সামনে দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কবরস্থানটি। দেখেন কত সুন্দর পরিপাটি ভাবে সাজানো গুছানো এই কবরস্থানটি। আমি এর আগে এসেছিলাম এই কবরস্থানে। কবরস্থানটি এতটাই বড়, একবার আসার পরেও কবরটি ঠিক কোন পাশে সেটি আমার মনে নেই। চলেন কারোর সাথে কথা বলে কবরটির সঠিক লোকেশন জেনে নেই। এখানে ওই যে নায়ক জসিম স্যারের কবরটা কোন পাশে? একবার ডাইনে যাইতে হবে, তাই তো? আচ্ছা, ওই নায়ক জসিম স্যারের কবরের উপরেই তো ওনার ছেলের কবর দেওয়া হয়েছে। এটা শুনছিলাম আর কি, ওনার কবরের উপরে নাকি ওনার ছেলের কবর দেওয়া হয়েছে। হইতে পারে, এখন তো জায়গা নাই। এখন এটা তো দেওয়া যায়, উপরে দেওয়া যায় তো। হ্যাঁ, এটা তো ইসলামের মানে বৈধতা আছে আর কি। তো ওনার কি মানে কবরটা মানে চিহ্নিত আছে নাকি ওনার ছেলের কবর দেওয়ার পর ওটা ক্লোজ হয়ে গেছে? না, ওটা চিহ্নিত, নাম দুজনেরই থাকে। মানে দুই সাইডে অতজনের নামই থাকবে। বুঝতে পারছি। তাহলে আপনাদের ছুটি কালকে তো ঈদ, কবে যাবেন বাড়িতে? পরশুদিন সকালে, মানে ঈদের পরে। ঠিক আছে, তাহলে যাই ডানে যাবো, তাই তো? সেটার দিকে যাইয়া জিজ্ঞেস করলে ওই রোডের মানে ওয়ালের কাছাকাছি তুইয়া দুই একটা লাইনের পরেই। প্রিয় দর্শক, যার সাথে কথা বললাম উনি এই কবরের গুরখোদক। শুধু উনি না, উনার মতো অনেক মানুষ রয়েছে এখানে যারা এই কবরস্থানের সেবায় নিয়োজিত। ঘাস পরিষ্কার থেকে শুরু করে কবরের উপর পানি দেওয়া সহ কবরের সকল প্রকার পরিচর্যা উনারা করে থাকেন। তবে এর আগে আমি একটি জিনিস খেয়াল করেছি, উনারা ক্যামেরার সামনে কথা বলতে চান না। হয়তো উপর থেকে এই ধরনের নির্দেশ দেওয়া রয়েছে। প্রিয় দর্শক, যেতে যেতে দেওয়ালে কিছু লেখা দেখতে পেলাম। নিজের কাছে মনে হচ্ছে এই লেখাগুলো আপনাদের সাথে শেয়ার করা খুবই জরুরি। আমি মৃত্তিকা হইতে তোমাদের সৃষ্টি করিয়াছি, উহাতেই তোমাদের ফিরিয়া দিব এবং উহা হইতে পূর্ণবার তোমাদেরকে বাহির করিব। সূরা তাহা ৫৫। এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয়, পরলৌকিক জীবনই তো প্রকৃত জীবন, যদি উহারা জানিত। সূরা আনকাবুত ৬৪। যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে, তখন তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। সূরা ইয়াসিন ৫১। প্রিয় দর্শক, সম্পূর্ণ দেওয়াল ধরেই এই ধরনের লেখা চোখে পড়লো। আপনারা জানলে অবাক হবেন, আমি এই কবরস্থানটির নাম দিয়েছি ধনী কবরস্থান। আমাদের মতো যারা মধ্যবিত্ত রয়েছে তাদের স্থান এই কবরস্থানে হয় না। যারা বিত্তশালী ধনী তাদেরকেই কবর দেওয়া হয় এই কবরস্থানে। জসিম স্যারের কবরটা কোন পাশে ভাইয়া? এই লাইনে
কবরস্থানটির ব্যাপারে কিছু কথা আমি আপনাদের বলতে চাই। এর আগেও আমি এই বিষয়ে কথা বলেছিলাম। আপনারা জানলে অবাক হবেন, এই কবরস্থানের প্রতিটি কবরের ভাড়া মাসে ৬৬,০০০ টাকা। বিষয়টি অবাক হলেও সত্য। যেখানে এই গুলশান বনানীর মতো জায়গাতে ৬৬,০০০ টাকা দিয়ে একটি ফ্ল্যাট ভাড়া পাওয়া যায়, সেখানে একটি কবরের মাসিক ভাড়া ৬৬,০০০ টাকা। প্রিয় দর্শক, একটি আনকমন জিনিসের দেখা পেলাম। দেখেন আমার সামনে একটি কুয়া। এই ধরনের কুয়া আগে গ্রামগঞ্জে দেখা গেলেও এখন বেশি একটা দেখা যায় না। বনানী কবরস্থানের ভিতরের এই কুয়া থেকে পানি তুলে কবরের উপরে দেওয়া হয়, কবরের উপরের গাছগুলো যেন ভালো থাকে এই জন্য। বনানী কবরস্থানে কবর দুইভাবে লিজ দেওয়া হয়। যদি কেউ 15 বছরের জন্য একটি কবর রাখতে চান, তাহলে সেই কবরটির জন্য দিতে হবে 1 কোটি টাকা। আর যদি কেউ 30 বছরের জন্য একটি কবর লিজ নিতে চান, সেই কবরটির জন্য দিতে হবে 1.5 কোটি টাকা। এই টাকাটা যদি নিয়মিত পরিশোধ না করে, তাহলে এই কবরস্থানের নিয়ম অনুযায়ী সেই কবরটির উপরেই আরেকটি কবর দেওয়া হয়। সুতরাং নায়ক জসিমের কবরটির উপরেই তার ছেলেকে কেন কবর দেওয়া হয়েছে, বিষয়টি বুঝতেই পারলেন। দর্শক, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নায়ক জসিমের কবরের সামনে। তবে একটি জিনিস দেখে অবাক হলাম, কবরের সবকিছু আগের মতো থাকলেও এই কবরের ভিতরেই কিন্তু আরেকটি কবর দেওয়া হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, নায়ক জসিম কিন্তু একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। আমার মতে নায়ক জসিমের কবরটি এককভাবে সংরক্ষণ করার প্রয়োজন ছিল। যাই হোক প্রিয় দর্শক, সবকিছুর পরেও কবরটির সামনে দাঁড়িয়ে অনেকটাই ভালো লাগলো। খুবই সুন্দর এবং পরিপাটিভাবে গোছানো কবরটি। কবরের উপরেই ফুল ফুটে রয়েছে, এমনটাই চোখে পড়লো। প্রিয় দর্শক, কবরটির সামনে একসময় শুধু একজনের লেখা থাকলেও এখন লেখাটি দুইভাবে বিভক্ত হয়ে গেছে। প্রথমে লেখা রয়েছে বাবা বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম, একে জসিমউদ্দিন জসিম, জন্ম 14 আগস্ট 1951 এবং মৃত্যু 8 অক্টোবর 1998। লেখাটির ডান পাশে আরেকটি লেখা চোখে পড়ল, রক সঙ্গীত শিল্পী ও প্রযোজক একে রাতুল, জন্ম 12 জুন 1991, মৃত্যু 27 জুলাই 2025। সুতরাং নায়ক জসিম যে বছরে মারা গেছেন, সেই বছরে তার ছেলে রাতুলের বয়স 7 বছর। প্রিয় দর্শক, সবাইকে একদিন মরণের স্বাদ ভোগ করতে হবে, এটাই চিরন্তন সত্য। কবরের উপরে কবর দেওয়ার বিষয়টি আমি অনেকের সাথে কথা বলেছি। জায়গা সংকটের জন্য ইসলামে এর কোনো বাধা নেই, তবে আমার মতে নায়ক জসিমের কবরটি এককভাবে রাখাটা ভালো হতো। প্রিয় দর্শক, যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুল ইসলাম ছিলাম আপনাদের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।